ইংলিশ গ্রামার টেন্স প্র্যাকটিস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টেন্স প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 1। দেখো, আজকের ক্লাসে আমরা টোটাল 10টি কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেন কীভাবে হয়েছে সম্পূর্ণ আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব। কোশ্চেন নাম্বার 1 দেখো, কোশ্চেন নাম্বার 1-এ দিস থিপস ড্যাশ ওয়ার্ক অ্যাট নাইট। তো এখানে দেখো আনসার কি হবে, ডোন্ট হবে নাকি ডাজেন্ট হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 2টি করে অপশান দিয়েছি, আই থিঙ্ক তোমরা হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 1 দিস থিপস, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখার আগে আমাদের পুরো সেন্টেন্সটা একবার রিড করে আমাদের মোটামুটি একটা বুঝতে হবে যে এই সেন্টেন্সটা 12টা টেন্সের মধ্যে কোন টেন্সে হতে পারে। নর্মালি দেখো দিস থিপস, এই চোরেরা কাজ করে রাত্রিবেলাতে, মোটামুটি বুঝতে পারছো। এখানে ভবিষ্যতের কোনো কথা উল্লেখ নাই, উইল শ্যাল এরকম নাই প্রথমে, তাহলে এটা ফিউচার টেন্স হবে না। তারপরে আসি আমরা পাস্ট টেন্সের এখানে কোনো চিহ্ন নাই। কীরকম পাস্ট টেন্স থাকতে গেলে আমাদের লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে এরকম কিছু থাকবে। নর্মালি এটা প্রেজেন্ট টেন্স। কেন? কারণ নর্মালি বোঝাচ্ছে যে দিস থিপস, এই চোরেরা রাত্রিবেলায় কাজ করে। ঠিক আছে, নর্মালি আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলতে আমরা বুঝি যে কোনো কাজ সবসময় ঘটে। ঠিক আছে, দিস থিপসে চোরেরা রাত্রিবেলায় কাজ করে, তার মানে এটা একটা অভ্যাস। ঠিক আছে, যে কোনো সময় কাজ করে, মানে সবসময় তারা চোরেরা রাত্রিবেলায় কাজ করে। এটা যে আগে করতো এখন করে না, ভবিষ্যতে করবে এরকম না আর কি, কেমন সবসময় ঘটে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তো আজকের মক টেস্টগুলি প্রত্যেকটা, মানে আজকের ক্লাসটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থেকে আমি 10টা কোশ্চেন নিয়েছি, কিন্তু পরীক্ষার মধ্যে তো তোমাদের মিক্সড আসবে, তো তোমাদের বুঝতে হবে। তো যার জন্য আমি বলে দিচ্ছি যে কীভাবে হয়েছে। তো প্রশ্ন এবার ডো হবে না ডাজেন্ট হবে। নর্মালি দেখো ডো বা ডাজেন্ট, ডো ডাস আমরা ইউজ করব আমরা নেগেটিভ সেন্টেন্স যখন করব তখন, অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে। তো এখানে এটা নেগেটিভ সেন্টেন্স বুঝতে পারছি, তার মানে আমাদের ডো বা ডাস ইউজ করতে হবে। তো দিস থিপস এটা প্লুরাল, এই জন্য প্লুরালের সাথে আমাদের কি বসবে, ডো নাকি ডাস। তো নর্মালি মনে রাখবা সিঙ্গুলারের সাথে বসবে ডাস আর প্লুরালের সাথে বসবে ডো। তাহলে এখানে কি হবে, দিস থিপস, এ এস রয়েছে, প্লুরাল রয়েছে, এই চোরেরা। তাছাড়া এই দিসটাও প্লুরাল ওয়ার্ড। ঠিক আছে, এ টি এস আই এস, দিস দ্যাট, দিস দ্যাট এগুলি সিঙ্গুলার, আর দিস দোস ওইগুলি প্লুরাল। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি সাবজেক্টটা আমাদের কি প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। ডো আর ডাজেন্টের মধ্যে প্লুরাল ভার্ব কি, ডোন্ট, এই জন্য ডোন্ট হয়েছে। ঠিক আছে, তো এতটুকু। তো আমি প্রথমে সিম্পলি এইভাবে বলতে পারতাম যে এটা সাবজেক্ট প্লুরাল, ভার্ব কোনটা প্লুরাল, এটা ডোন্ট প্লুরাল, এই জন্য প্লুরাল, এইভাবে বলতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝিয়েছি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 2 একদম নর্মালি দেখো যে হোয়াট ড্যাশ হি ডো। ঠিক আছে, দেখো এখানে কী হবে, ডো হবে না ডাস হবে। আমি একটু আগে তোমাদের আগের কোশ্চেনে কী বলেছি যে ডো ডাস জেনারেলি কোন সেন্টেন্সগুলির ক্ষেত্রে বসে, প্রথমত এটা ইন্টারগেটিভের ক্ষেত্রে বসে, আর অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। তো এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে ডো বা ডাস বসে। তো এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হি, কেমন। তো জেনারেলি ডো বা ডাসগুলি অক্সিলারি ভার্ব হিসাবে সাবজেক্টের আগে বসে। ক্লিয়ার, তো এখানে হি রয়েছে, তো হি সাবজেক্টের আগে ডো বা ডাস বসবে। এ ডো, এখানে ডোটা আর এ দুইটা ডো সম্পূর্ণ আলাদা। এই ডোটা হলো মেন ভার্ব, আর এই দুইটা ডো বা ডাস এটা হলো অক্সিলারি ভার্ব। কেমন, তো প্রশ্ন হি যেহেতু সাবজেক্ট হিসেবে আমাদের ডো বা ডাস লিখতে হবে। তো হি এটা সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট, জেনারেলি হিটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। হি মানি বলতে আমরা কি বুঝি, সে, হি মানি সে। তো সে তো একজনে হবে, তাই না, তো একজন হলে সিঙ্গুলার। তো সিঙ্গুলারের সাথে ডো হবে নাকি ডাস হবে, অবশ্যই ডাস হবে। ঠিক আছে, তাহলে আনসার কি, হোয়াট ডাস হি ডো। ক্লিয়ার, এটা হলো একদম বেসিক ক্লাস। 3 নাম্বার ড্যাশ হি লাভ হার। ঠিক আছে, ড্যাশ হি লাভ হার। তো নর্মালি এখানে এটার অ্যাসারেটিভ সেন্টেন্সটা কীরকম হবে, যে হি লাভস হার, এক্স্যাক্টলি এটা সেন্টেন্সটা এরকম হবে। ঠিক আছে, তো এখানে হি লাভ হার,
আমরা এখানে নর্মালি যদি এখানে হি লাভ হার এরকম লিখি হবে না। কেন? কারণ আমরা জানি জেনারেলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এটা থার্ড পারসন না এবং সিঙ্গুলার না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? ভার্বের সাথে এস বা ই যুক্ত হয়। তো এটাতে তো এস বা যুক্ত নাই, এই জন্য এটা ভুল, আনসার এটা হবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা কি লিখবো। এখানে জেনারেলি অপশান কি থাকবে? অপশান পরে পেজে ডু বা ডাস থাকবে। ঠিক আছে, আমাদের কি লিখতে হবে? ডু বা ডাস থেকে নর্মালি দেখো ড্যাশ হি লাভ হার। তো এখানে হি সাবজেক্ট, এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, যার কারণে আমাদের ডো বা ডাস থেকে একটা লিখতে হবে। এতটুকু ক্লিয়ার তো? তো এখন দেখো ডো বা ডাস থেকে কোনটা লিখবো, ডো নাকি ডাস? হি এটা সাবজেক্টের হিসেবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। এই ডো এবং ডাস অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য হি এর সাথে আমাদের ডো বা ডাস থেকে কোনটা লিখতে হবে? ওই হিসাবে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। এখানে এটা হলো প্লুরাল ভার্ব, এটা হলো সিঙ্গুলার ভার্ব। কেমন? হি এটা কোন সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে সিঙ্গুলার সাথে কোনটা বসবে? এই সিঙ্গুলার বসবে, এটা বসবে মানে ডাস বসবে। আনসার কি? ডাস হবে। ক্লিয়ার? আশা করি ডাস ই লাভ হার এরকম। তো এখন দেখো এখানে যেহেতু আমি এখানে অলরেডি ডাস লিখে দেবো, ডাস ই লাভ হার এরকম হবে। তো প্রশ্ন চিহ্ন এখানে যে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে দিয়েছি, এই জন্য এখানে লাভসের সাথে আর এস যুক্ত করতে হবে না। ঠিক আছে, এটা ইন্টারগেটিভের ক্ষেত্রে এরকম আর কি। পরীক্ষাতে এরকম আসতে পারে যে ডাস হি ড্যাশ হার, এরকম আসতে পারে। আমাদের তখন লিখতে হবে, অপশান দেবে যে লাভ নাকি লাভস নাকি লাভড। এখন আমি একটু আগে কী বলেছি, তোমাদের বলেছি না যে সাবজেক্টের আগে যদি ভার্ব থাকে এবং ওইটার সাথে যদি এস বা ইয়ে যুক্ত হয়ে যায়, তখন ওই ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার হলেও পরবর্তী ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না, ডাইরেক্টলি V1 মানে রুট ফর্মটা বসবে ভার্বের, V1 ফর্মটা। বুঝো নাই? আবার বোঝাচ্ছি, দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এর আগে ধরো এই ডাসটা নাই নর্মালি, হ্যাঁ, ডাইরেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এ যুক্ত করব। কিন্তু যদি ওই সাবজেক্টের আগে অলরেডি ডাস বা ডো থাকে বা ডাস অলরেডি ইয়ে যুক্ত হয়ে গিয়েছে, তখন ওই ক্ষেত্রে আমরা এর পরবর্তী ভার্বটার সাথে এস বা যুক্ত করব না, নর্মালি V1টা লিখব। কারণ থার্ড পারসন সিঙ্গুলার থেকে এস বা ইয়ে একবার তো যুক্ত করেছি, বারবার যুক্ত করতে হবে না আর। কেমন? তো এই জন্য কী হবে আনসারটা হবে ডাস হি ড্যাশ হার, আনসার হবে লাভ হার। এতটুকু। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো, ড্যাশ হি হোম অ্যাট 8 PM এভরিডে। তো তোমাদের এই অপশানগুলি দেখার আগে, অপশানগুলি তো এই দুইটা প্রেজেন্টেড, এমনও তো থাকতে পারে যে লেফট, ঠিক আছে, এবং হ্যাভ লেফট, ঠিক আছে, এরকমও থাকতে পারে। তখন কি করবে? দেখো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে সেন্টেন্সটা রয়েছে না, এই সেন্টেন্সটাকে আমাদের পরে একটু বুঝতে হবে, একটু বিন্দু মাত্র আমাদের মানে কমন সেন্স কাজে লাগাতে হবে যে এই সেন্টেন্সটা 12টা টেন্সের মধ্যে কোন টেন্সে হতে পারে। দেখো হি ড্যাশ হোম অ্যাট 8 PM এভরিডে, মানে এভরিডে মানে সব দিন, সে সব দিন বাড়িতে যায় 8টার সময়। তাহলে এটা এভরিডে বলেছে, তার মানে এটা কি একটা অভ্যাস, ঠিক আছে, ডেইলি রুটিন। এবার মাথায় রাখবা যে সব দিন যায় মানে কি, আগে যেত এখন যায় পরবর্তী সময়ও যাবে। এবার একটা কথা মাথায় রাখবা, যে কাজটা সবসময় হয়, আগে এখন পরে সবসময় হয়, সেই বাক্যগুলি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে হয় অথবা সিম্পল প্রেজেন্টে হয়। তার মানে তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আরও সহজভাবে বলছি, কোনো সেন্টেন্সে যদি তোমরা এভরিডে, ডেইলি, রেগুলারলি, ঠিক আছে, তো অলওয়েজ এইরকম দেখো, মনে রাখবা যে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে আমরা কি জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হয়, এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইয়ে যুক্ত হবে। এখানে লেফট হ্যাড লেফট, এটা এই লিভ হলো V1 ফর্ম, এটা হলো V1, ভার্বের সাথে V1 এর সাথে এস বা যুক্ত হলে কি হয়, V5 হয়ে যায়।
আর ল্যাবটা হলো কি, ল্যাবটা হলো V2, কেমন? তো এখানে কি হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তার মানে কি হবে, লিভস হবে। আশা করি ক্লিয়ার একদম। তারপরে ড্যাশ আই ওরি টু মাচ, তাহলে এখানে এখানে দেখো নর্মালি ডো বা ডাস যদি অপশান থাকে, তো আমরা বুঝতেই পারছি যে ডো ডাস একমাত্র প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট টেন্সের কোন টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট V1 অবজেক্ট, বাকি পার্টটা রিমেনিং পার্ট। তো এটা হলো ডাইরেক্টলি নর্মালটা, অ্যাসারেটিভ সেন্টেন্সটা, ঠিক আছে, অ্যাসারেটিভ সেন্টেন্সটা। এটাকে যখন আমরা ইন্টারগেটিভ করতে যাব, তখন আমাদের কি করতে হবে, ডো বা ডাসের সাহায্য নিতে হবে। তো ডো বা ডাস সাহায্য নেব, তো কেন, কারণ এটা মেন ভার্ব V1। এখানেটা এমন না যে অক্সিলারি ভার্ব রয়েছে, যে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবে ভার্বের। নর্মালি আমরা জানি যে আই ক্যান ডো ইট, এটাকে যদি এখন আমরা ইন্টারগেটিভ নিই, এটা মেন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব না, এই অক্সিলারি ভার্বটা নর্মালি সামনে চলে আসবে, যে ক্যান আই ডো ইট হয়ে যাবে। কিন্তু এই ক্যান আই ডো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, এই ক্যানটা চলে এসেছে, ঠিক আছে, ক্যানটা চলে এসেছে। কিন্তু নর্মালি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, এবার তোমরা বলবা যে স্যার অক্সিলারি ভার্ব কোনটি, তোমাদের আমি বেসিক ক্লাস করিয়েছি না টেন্সের, ওই বেসিক ক্লাসে অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো যে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, কেমন বুঝলাম নাই, দেখাই যাচ্ছে আই ওরি টু মাচ, আই সাবজেক্ট ওরি ভার্ব, অক্সিলারি ভার্ব নাই, এই ডো ডাস তখন আমাদের লিখতে হবে নিজে থেকে। তো সেক্ষেত্রে আই এর সাথে কি বসে, আমরা জানি সিঙ্গুলারের সাথে কি বসে, সিঙ্গুলারের সাথে ডাস, আর প্লুরালের সাথে আবার মুছছি, দেখো সিঙ্গুলারের সাথে কি বসবে, ডাস, আর প্লুরালের সাথে কি বসবে, ডো। কিন্তু একটা কথা ব্যতিক্রম, আইটা কি সিঙ্গুলার না প্লুরাল, আইয়ের তো আমির তো সিঙ্গুলার, তাহলে নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা, নিয়ম অনুযায়ী ডাস হওয়ার কথা। কিন্তু না, আইটা ব্যতিক্রম, আইয়ের সাথে ডো হবে, আইয়ের সাথে ডো হবে, আইয়ের সাথে হ্যাভ হবে, আই ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ এ মোবাইল, এগুলি আইটা একটু ব্যতিক্রম, তাহলে আইয়ের সাথে কী হবে, ডো হবে, আই ডু দ্য ওয়ার্ক এমন বলি না, তাহলে আইয়ের সাথে এখানে কি হবে, ডো বা ডাসের মধ্যে ডো হবে, আনসার কি ডো। একটু সময় দিয়ে তো বুঝতে হবে, তাই না, আমি 10টা বোঝাবো কিন্তু অনেক টাইম দিয়ে খুব সুন্দর করে একদম পেশেন্টলি বুঝিয়ে দেব। মাই ক্যাট ড্যাশ ওয়ান্ট টু রান, নর্মালি সেন্টেন্সটি কীরকম হবে, মাই ক্যাট আমার বিড়াল, ওয়ান্ট চাই, ওয়ান্ট অর্থ চাওয়া, হ্যাঁ কেমন, ওয়ান্ট অর্থ চাওয়া, টু রান দৌড়াতে চাই, কেমন নর্মাল সেন্টেন্স এটা। কিন্তু এটাকে আমরা যখন ইন্টারগেটিভ কিংবা নেগেটিভ করব, ডো বা ডাসের ইউজ করব। তো নর্মালি এটা ইন্টারগেটিভ না, কোশ্চেন মার্ক চিহ্ন নাই, তো এটা নেগেটিভ, কেমনে, এই তো নট রয়েছে না, এই জন্য, তার মানে বুঝতে পারছি নট যুক্ত করতে হবে। তো এবার মাথায় দেখো, মাই ক্যাট এটা আমার বিড়াল, এটা একটা না অনেকটা, যখন আমরা বলবো ক্যাটস তখন প্লুরাল, শুধু একটা ক্যাট সিঙ্গুলার কোনটা, ডো নাকি ডাস, ডাস, তাহলে আনসার কী হবে, ডাজেন্ট, মাই ক্যাট ডাজেন্ট ওয়ান্ট টু রান। তারপরে এটা 7 নাম্বার, দেখো খুব সুন্দর প্রশ্ন, মাই ক্যাট ডাজেন্ট ড্যাশ টু রান, মাই ক্যাট ডাজেন্ট ড্যাশ টু রান, এখানে অপশান ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে। দেখো মাই ক্যাট আমার বিড়াল, ড্যাশ ডাজেন্ট টু রান, তো নর্মালি দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কী করে বুঝলাম, কারণ একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে V1 অথবা V5 বসে। তো দেখো আমার বিড়াল দৌড়াতে চাই, তার মানে কি সবসময় চাই, আগে চাই, এখন চাই, পরেও চাই, মানে আমার বিড়ালটা বসে থাকতে চায় না, সবসময় দৌড়াতে চাই, মানে সবসময় হয় এমন কাজ, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বুঝবো, দেখো মাই ক্যাট ডাজেন্ট ড্যাশ টু রান না, তো এখানে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে। এবার নর্মালি দেখো কোনটা লিখবো, মাই ক্যাট সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার, কেমনে বুঝলাম, একটা বিড়াল, আমার বিড়াল, একটা ক্যাট, তো সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইয়ে যুক্ত হয়, সেই হিসাবে এখানে ডোর সাথে ইয়ে যুক্ত হয়েছে, ডাজেন্ট হয়ে গিয়েছে। তো আমি বলেছি তোমাদের যে এরকম যদি সাবজেক্টের হিসাবে যদি একটা ভার্বের সাথে অলরেডি ডাজ ইয়েস বা এস বা ইয়ে যুক্ত হয়ে যায়, পরবর্তী ভার্বের সাথে আর এস বা ইয়ে যুক্ত হয় না, V1টা হয়। আমি আগে একটা সেন্টেন্স দেখেছি না একটু আগে, হয়তো ওই ভার্বটা সাবজেক্টের আগে ছিল আর কি, মানে ইন্টারগেটিভ ছিল যে ওইটা, যেটাই হোক
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ওইটার হিসাবে হ্যাঁ আগে বা পরে যেটাই হোক একবার যদি এস বা এ যুক্ত হয়ে যায় তখন এর মেন ভার্বটা কী হবে V1টা হবে। তো এখানে ওয়ান্সের মধ্যে V1 কোনটা? ওয়ানটা হলো V1 আর ওয়ান্স হলো V5, ঠিক আছে। এই ওয়ানটা হলো V1, তাহলে আনসার কী হবে আশা করি বুঝতে পারছো, V1টা হবে ওয়ান্স হবে। আশা করি ক্লিয়ার। এবার দেখবো আমরা 8 নাম্বারটা। এবার দেখো 8 নাম্বার কোশ্চেন, হোয়াই ড্যাশ দে সামটাইমস মিস দ্য বাস। এখানে আনসারটা কী হবে? এখানে নর্মালি হোয়াই মানে কেন, তারা সামটাইমস মানে মাঝে মাঝেই বাসটা মিস করে। তো এখানে নর্মালি যে কোনো সেন্টেন্স সামটাইমস, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ঠিক আছে, টোয়াইস এ ডে, ঠিক আছে, কোয়ার্টার ডে, এরকম থাকলে এগুলি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে হবে। এতটুকু ক্লিয়ার। এবার আসি আমরা যে এখানে কি হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এটাকে আমরা ইন্টারগেটিভ করব, আমরা কি ইউজ করব, ডো অথবা ডাস ইউজ করব। তার মানে একটা ক্লিয়ার বুঝতে পারছি এখানে আনসার কি হবে, ডো বা ডাস থেকে একটা হবে। এবার দেখো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, দে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল। দেয়ত্ব কি, দেয়ত্ব তারা, তো প্লুরাল, প্লুরালের সাথে কি হবে, ডো হবে না ডাস হবে, ডো হবে, ঠিক আছে। হোয়াই ডো দে সামটাইম মিস দ্য বাস। এবার একটা প্রশ্ন আসবে তোমাদের মনে, জানি না এসেছে কি না, যে আমি বলেছি যে সাবজেক্টের আগে বা পরে ডো বা ডাস যদি বসে যায় বা ভার্বের সাথে এস বা এ যুক্ত হয়ে যায় এর পরের ভাবটা V1 হবে, মানে এর পরের ভাবটা V1 হবে, বলেছি তো, বুঝো নাই আবার বোঝাচ্ছি। আমি বলছি কোনো সাবজেক্টের আগে যদি বা পরে যদি মানে ভার্বের সাবজেক্ট হিসেবে এস বা এ যুক্ত হয়ে যায় এর পরের ভাবটা V1 হয়। তো এখানে সামটাইমস এস যুক্ত রয়েছে, তোমরা বলবা যে স্যার দের হিসেবে তো ডো হয়েছে, তো এখানে সামটাইমসের সাথে আবার এস কেন যুক্ত হয়েছে, সামটাইম কেন হয় নাই? দেখো আমি বলছি তোমাদের এই সামটাইমসটা আদৌ ভার্বই না, ঠিক আছে, এটা ভার্ব না। ভার্ব মানে কোনো কাজ বোঝাবে, ঠিক আছে, অ্যাকশন ওয়ার্ড ইজ কল ভার্ব। এই ভার্ব হলো এটা মিসটা, ঠিক আছে, মিসটা হলো ভার্ব। এটার মিস এটা V1, এই MISSED মিসটার তো V2, V3ও সেম মিসড হবে, তো এই V1টাই বসেছে, বুঝতে পারছো। তো সাবজেক্ট হিসেবে যদি এখানে ডো বা ডাস যেটাই বসুক বা এখানেও যেটাই বসুক এর পরের যে ভার্বটা সেটা V1 হবে। এই সামটাইমসটা কোনো ভার্ব না, ভার্ব হলো মিসটা, কেমন। তারপরে 9 নাম্বার, ড্যাশ অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, সব কিছু কি অ্যারেঞ্জ হয়েছে? তো নর্মালি অ্যান্ড অ্যারেঞ্জ, ড্যাশ অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং। তো নর্মালি এখানে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তো নর্মালি সাবজেক্ট সিঙ্গুলার, কি করে বুঝলাম, এখানে অ্যান রয়েছে, অ্যান অর্থ কি, এ বা অ্যান অর্থ নর্মালি একটি বোঝায়, ঠিক আছে, ভাওয়াল হলে অ্যান, কনসোনেন্ট হলে এ, এতটুকুই ফারাক, নর্মালি এ বা অ্যান মানে একটি। তো সিঙ্গুলার সাথে ডাস হবে, ক্লিয়ার, ডাস অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং, এতটুকু। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, শি অ্যান্ড হার ফ্রেন্ড ড্যাশ টেনিস, সে এবং তার বন্ধু টেনিস খেলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী করে বুঝলাম, সে এবং তার বন্ধু টেনিস খেলে? এখানে অপশান পরীক্ষাতে এমন দেবে যে PLAYED প্লেট বা হেড প্লেট এরকম দেবে, ঠিক আছে। তো এবার দেখো নর্মালি এখানে পাস্ট টেন্সের কোনো কিছুই বলে না, এই জন্য প্লেট বা হেড প্লেট হবে না, এই দুইটা থেকে হবে। এবার প্রশ্ন কোনটা হবে? আমি জানি এতক্ষণ তোমাদের ডো বা ডাস দিয়ে দেখিয়েছি, এবার অন্যান্য মেন ভার্ব দিয়ে দেখায়নি, এই জন্য এটা একটু প্রবলেম, আমি তাও বুঝাচ্ছি। দেখো সাবজেক্ট মনে রাখবা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা এ যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা এগুলি শি এবং হার ফ্রেন্ড দুইটাই থার্ড পারসন, কিন্তু এগুলি সিঙ্গুলার নয়। এটা সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, কিন্তু আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল আছে, সিঙ্গুলার সাবজেক্টগুলি অ্যান দ্বারা যুক্ত হলে পুরো সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, যদি মিনিং আলাদা বোঝায় প্লুরাল হয়ে যায়, প্লুরাল। তার মানে সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব কী হবে, প্লুরাল হবে।
তো আমি কি বলেছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হতো। এটা তো সাবজেক্টটা সিঙ্গুলার না, প্লুরাল হয়ে গেছে। এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু দুইটা মিলিয়ে তো প্লুরাল হয়ে গিয়েছে। তার মানে ভার্বের সাথে এখন এস বা ইয়ে যুক্ত হবে? হবে না। কি হবে? প্লে হবে। আশা করি ক্লিয়ার। না, যদি ধরো তাও ক্লিয়ার না হয়ে থাকে, আমি তো আমার মতো করে বুঝিয়েছি। আমি তো আর জানি না যে তোমাদের মধ্যে আদৌ কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই। যদি কেউ বুঝে না বুঝতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার সাথে। এটা আমার একদম পার্সোনাল নাম্বার, যে কোনো সময় ফোন করবে, আশা করি রেসপন্স করার চেষ্টা করবো, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আর যারা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, অবশ্যই যুক্ত হয়ে যেও, ঠিক আছে। এতটুকু আশা করি ক্লিয়ার। তো টোটাল আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকেই 5টা প্র্যাকটিস সেট দেখাবো, এনাফ। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে 5টা, প্রেজেন্ট পারফেক্ট থেকে 5টা, এরকম করে তোমাদের প্র্যাকটিস সেটগুলি দেখিয়ে দেবো। আর বেসিক ক্লাসটা তোমরা করেইছ, এতটুকু, ঠিক আছে। তো আজকের জন্য টাটা। এইগুলি আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলিকে দেখাবো, কেমন? সো টাটা।